আর সরস্বতী পুজো ঘরে ঘরে সব ছাত্রছাত্রী সব কিছু যারা পড়াশোনা করে তাদের জন্য আজকে সত্যি খুব একটা মানে আনন্দ বলো, আরাধনা বলো ঠাকুরের কাছে। চলো মা সরস্বতী সবাইকে দেখো মা, আমাদের বাড়িতে পুজো শুরু হয়ে গেছে। আমার মেয়েই পুজো করছে এখন। পুজোর শেষে মেয়ে বললো দেখো একটু লুচি খাবে, তো লুচি করছি। আর সাদা আলু চচ্চড়ি কুকারে আমি বসিয়ে দেবো পাশে, আর দেখানো হয়নি, একা মানে কোনো স্ট্যান্ডে না করে জাস্ট পুজোটা করেছি বলে একটু তোমাদের সামনে ভিডিওটা তুলে ধরেছি। তো লুচিগুলো তেল মনে ঠিকঠাক গরম হয়নি, ঝাপাঝাপ ছাড়ছি। কারণ এরপরে তো আমার লাঞ্চ বসাতে হবে, যতই হোক আমার বড় মশাই খেয়ে সেকেন্ড হাফে আবার ডিউটিতে যাবে। তো লুচিটা ফাইনালি হয়ে গেল, একটা আমি মেয়েকে দিয়ে দিচ্ছি। আছে খিচুড়ি, আর এই বড় মশাই খেয়ে দিয়ে অফিসে বেরিয়ে গেছে, একটুখানি সেকেন্ড হাফে আজকে বেরোলো, তো আমি আর মেয়ে খেতে বাকি আছি। খেয়ে বেরিয়ে গেছেন। তো এটা খিচুড়িটা একটু পাতলা করে করেছি, কারণ জানো তো জমে মানে দেরি করে খাবো, জমে গেলে খুব টাইট হয়ে যাবে, এই জন্য পাতলা করে করেছি। আর দেখো বিকালবেলা গোলাপ ভুললে হবে, সব একসাথে 7 দিনের যেটা ইয়ে আজকে পাড়ায় পাড়ায় সার্বজনীন হয়েছে, মানে বড়ো বড়ো বেশ ক্লাব, এখানে চারপাশে ক্লাব প্রচুর আছে। আর পুজো সব রকম পুজো এখানে সব রকম ফেস্টিভ্যালই পালন হয়। তো আমরা একটু বেরিয়ে এক পাক ঘুরে বাড়ি যাওয়ার ইচ্ছা আছে। তো এই তো চললাম রাস্তা দিয়ে, যেতে 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 তারপরে আমরা ওদিকে চলে গেছিলাম। এই ঠাকুরটা সব থেকে আমার ভালো লেগেছিলো, দেখো একদম মানে দেখুন গান শুনে এখন ডান্স হয়ে গেল। আমাদের মধ্যে এই পুজোর থিমটা দেখো দারুণ করেছে, কৃষ্ণ বলরাম জগন্নাথ চৈতন্য, ওদিকে ব্রহ্মা শিব, আর ওদিকে নারায়ণও আছে উপরে কোণে। চলো টাটা।